দেখাবো এখন এই অঙ্কটা সমাধান করব। এখন দেখো কত এই 3-এর শূন্যস্থান আমি লিখব কত এই 3-এর শূন্যস্থান 3-এর শূন্যস্থান লিখব সমান সমান দিয়ে এইটা লিখব না, এই শূন্যস্থানের এইটা আলাদা লিখব আর এই সংখ্যাগুলো একপাশে নিব। এই সংখ্যাগুলো কি একপাশে নিয়ে যাব। তাহলে আমার সমান সমান দিয়ে শুধু এইটা লিখবো আর প্লাস 5-এর 1 লিখব না, প্লাস 5-এর 1 লিখব না। এখন 3-এর শূন্যস্থান লিখলাম, লেখা যোগ 5-এর 1 এটা আমি এই পাশে আনার সময় বিয়োগ দিয়ে আনবো। দেখো এদিক তাকাও, আমি এখন 15-র কত 13 লিখলাম, 15-র 13 লিখলাম। এখন সমান সমানের এই পাশেরটা এই পাশেই আছে, তাই না? আমি একটা সংখ্যা লিখি নেই, 5-এর 1 লিখি নেই, লিখছি না। এখন এই 5-এর 1 কোন পাশে আছে? এই সমান সমানের এই পাশে আছে। আর সমান সমানের এই পাশ থেকে এই 5-এর 1-কে এই পাশে আনতে হলে কি করতে হইবে? প্লাস থাকলে মাইনাস দিয়ে আনতে হইবে, আর মাইনাস থাকলে প্লাস দিয়ে আনতে হইবে। সেটা কেন আনতে হইবে? সমান সমানের এই পাশ থেকে এই পাশে আনতে হইলে। এখন সমান সমানের এই পাশ থেকে আমি এই পাশে আনবো। এটা প্লাস 5-এর 1 আছে, আমি দেবো মাইনাস 5-এর 1। বুঝছো? এই 5-এর 1 কোন পাশে ছিল? সমান সমানের এই পাশে ছিল না? আমি সমান সমানের এই পাশে আনছি, সেই জন্য সমান সমানের এক পাশ থেকে অপর পাশে নেওয়ার সময় প্লাস থাকলে মাইনাস হয়, আর মাইনাস থাকলে প্লাস হয়। তাহলে এখানে আছে প্লাস 5-এর 1, আমি এই পাশে সমান সমানের এই পাশ থেকে এই পাশে আনার সময় মাইনাস 5-এর 1 লিখছি। বুঝতে পারছো কথাটা? এইটাই নিয়ম, সমান সমান এই পাশ থেকে ও পাশে নিলে প্লাস মাইনাস হয়, মাইনাস প্লাস হয়। ঠিক আছে? এখন দেখো এগুলো বাদ দিয়ে করতে হবে। এগুলো কি বাদ দিয়ে করতে হবে। 3-এর শূন্যস্থান আমি এটাকে করি, এটার লসাগু কত? 15। লসাগু 15 কিভাবে বাইর করলাম? আগে দেখো লসাগু বাইর করার নিয়ম আছে, আমি তোমাকে দেখাইছিলাম না আগে একবার? তাহলে দেখো আরেকবার দেখাই। নিচে আমরা এইটা এবং এইটার লসাগু বাইর করব। এই দুইটা দিয়ে কোনটা লসাগু আমরা সেটা বাইর করব। আমি এখানে 15 লিখলাম, 5 লিখলাম, এইভাবে লসাগু বাইর করতে হয়। 5 3 15, 5 1 5 আর যায় না, 3 5 15, 15 1 15, তাহলে 15 হয়েছে আমাদের লসাগু। তাহলে আমরা 15 পাইছি। কিভাবে লসাগু বাইর করতে হয় দেখছো? তাহলে এখন আমাদের 15 লসাগু। তাহলে 15 1 15 পূরণ ওই 13, আবার 5 3 15, 5 3 15 পূরণ ওই 1। বুঝতে পারছো? আবার দেখো 3-এর শূন্যস্থান সমান সমান 15-র 13 1 13, 3 1 3, আবার শূন্যস্থান এভাবে থাকবে। এখানে 15-র এটার বিয়োগ দাও, বিয়োগ দাও 10, 13 থেকে 3 গেলে 10 থাকে। এখন দেখো 3-এর কত? এখন আমি ক্রস গুণন করব। ক্রস গুণন করব কিভাবে? এইভাবে ক্রস গুণন করা যায়, এটা নিয়ম আছে। ঠিক আছে? কিভাবে ক্রস গুণন করব? এইটার সাথে উপরে, এইটার উপরে সমান সমানের এপাশে উপরের সাথে সমান সমান এপাশের নিচে পূরণ, ক্রস গুণন। এখন এটারে ক্রস গুণন করতে কিভাবে? এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা। তাহলে আমি
ক্রস গুণন করব। এখন এখন কি করব? ক্রস গুণন করব। শূন্যস্থান পূরণ এই 15, আবার এই 10 পূরণ এই 3। বুঝছো? বুঝতে পারছো? এখন দেখো এই 15 এখানে রাখি। এখন এখানে কি আছে? 3 10 30। আমরা শূন্যস্থানকে আমরা এই পাশে রাখিয়া সমান সমানের এই পাশ থেকে যদি ওই পাশে নিই, তাহলে এই পাশে আছে কি? গুণ চিহ্ন দেওয়া আছে। গুণ থাকলে সেটা ভাগ হয়ে যায়। ওই সমান সমানের এই পাশে আসলে কি সেটা ভাগ হয়ে যায়। তাহলে ভাগ করতে হবে এটা। তাহলে আমি 15 আর লিখলাম না এখানে, সমান সমানের এই পাশ থেকে এ পাশে আনবো, সেই জন্য আমি 15 লিখি নেই শূন্যস্থানের সাথে। এখন 15 যাবে নিচে, ভাগ হয়ে যাবে না? গুণ ভাগ হয়ে যায়, আর ভাগ গুণ হয়ে যায়, আর উপরে 30 থাকবে। এখন আমি এখানে কাটাকাটি করতে পারি। কাটাকাটি আমি অন্য জায়গায় করি, কারণ এখানে ধরবে না। আমি এখানে কাটাকাটি করে দেখাই। নিচে 15, উপরে কত? 30। এখানে বা শূন্যস্থান দিয়ে সমান সমান দিয়ে দিই, ঠিক আছে? এখন দেখো আমি 5 দিয়ে কাটতে পারি নাকি? 5 ছাড়া কাটা যাবে না। নিচে 15 না, এই 3 5 3 15, 5 ছক 30, আবার 3 দিয়ে যায়। 3 1 3, 3 দুগুণে 6। তাহলে কত হয়েছে? নিচে 1, উপরে 2। কিন্তু আমরা এভাবে কিন্তু এটাকে আমরা এভাবে লিখতে পারি, শুধু 2। এটার উত্তর কি? শুধু 2। বুঝতে পারছো? এটাই উত্তর।